একটি নারী নির্যাতনের বিরুদ্ধে তারা কথা বলেছেন, একটি ধর্ষণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। গুপ্ত সুপ্ত রাজনীতির সাথে এই দেশের মানুষ পরিচিত নয়। আওয়ামী লীগের নেতৃত্ব কওমি জননী হয়ে বসেছিল, কাজে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়েছে তো আওয়ামী লীগ। সমাজতন্ত্র, প্রগতিশীলতা, নারীবাদ এগুলো শুনলে এই একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মনের মধ্যে অনেক বড় জ্বালা ধরে। তারা কিভাবে লাভ দিয়ে পড়েছিল এই দেশের মানুষের যে লুণ্ঠন, যেই ধর্ষণ, যেই ব্যভিচার তারা করেছে এই দেশের মানুষের সাথে, নারীদের সাথে। মুক্তিযুদ্ধের ৮ম খণ্ডটা একটু পড়ে নিতে হবে। এটা আওয়ামী বয়ান নয়, কারণ আওয়ামী লীগের আমলে এই বই প্রকাশিত হয়নি। এই বই প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের মহান ঘোষক জিয়াউর রহমান সাহেবের আমলে। মুক্তিযুদ্ধের দলিলপত্র 15 খণ্ড, এটার সম্পাদক জনাব হাসান হাফিজুর রহমান। কাজে ওখানে পড়লেই এইটাই মূল। আমার কথা সময় প্লিজ আমাকে কথা বলতে দিতে হবে, আমি একটি শব্দও করিনি। মুক্তিযুদ্ধের দলিলপত্রে যেই সমস্ত ঘটনাগুলো লেখা হয়েছে এটাই হচ্ছে বয়ান মুক্তিযুদ্ধের। বারবার বলা হয় না আওয়ামী বয়ান, আওয়ামী বয়ান। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলে কিছু নেই। মুক্তিযুদ্ধের বয়ান যদি কিছু থাকে এটা বিএনপি বয়ান, কারণ এটা বিএনপির সময় হয়েছে এই বই। তারপরে যা কিছু লেখা হয়েছে গল্প, উপন্যাস, কবিতা যে যার মতো করে লিখেছে। এখন আসুন মরীচিকা। হ্যাঁ, আসলেই তাদের কাছে এগুলো মরীচিকা, কারণ সাম্প্রদায়িকতা, সমাজতন্ত্র, প্রগতিশীলতা, নারীবাদ এগুলো শুনলে এই একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মনের মধ্যে অনেক বড় জ্বালা ধরে। এবং তারা তখন বলে ফেলে যে আপনাদের দল কি করেছে। আপনাদের দল মানে আমি কি একবার উচ্চারণ করেছি কোনো দলের কথা যে তারা এটাকে কি করেছে? কারা সাম্প্রদায়িকতা উস্কায় দেন? আমি বারবার বললাম যে আওয়ামী লীগের নেতৃত্ব কওমি জননী হয়ে বসেছিল, কাজে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়েছে তো আওয়ামী লীগ। আমরা চাই এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি যেখানে সকল দল এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবে। যেই দেশের মানুষের 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের, তাদের জন্য তারা তো এগুলো জন্মগত সূত্রে পাওয়া। আমি যেটা জন্মগত সূত্রে পেয়েছি এটাকে নিয়ে আমার গর্ব করবার কি আছে? আমি এটা আমার শান্তির ধর্ম, আমরা শান্তি ধর্ম বলে আমরা জানি না এটা শান্তির ধর্ম? আমরা তো জানি। এইভাবেই তো আমাদেরকে পারিবারিকভাবে শিক্ষিত করা হয়েছে। কোন ধর্মের বাণীটাই কি? কোন ধর্মে আছে অশান্তির ধর্ম? কোন ধর্মে বলা হয়েছে যে দেখলে বিধর্মীকে খুন করে ফেলা হয়? এটা তো কোনো ধর্মেই বলা হয় নাই। আপনি যেমন আপনার ধর্মকে বলা হয়েছে, উনি বলতেছেন আমাদের ইসলাম কাউকে অস্বীকার করে না ইত্যাদি। কোন ধর্ম কাউকে অস্বীকার করে? কাজে এই ধর্মের জায়গার পাঠগুলো যার যার বিশ্বাসের জায়গা থেকে পড়বে। সেইটা যখন আপনি রাষ্ট্রের উপরে চাপিয়ে দেবেন তখন অন্য ধর্মের সকলেই তো দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়। এবং সেই জায়গা থেকে গাছের একটি পাতাও যে ছেঁড়া যাবে না, যেই গ্রাফিতিটি, সেইটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এবং ওই জায়গাতে যখন আদিবাসীদেরকে আপনারা ছিঁড়ে ফেলছেন। আর জাতীয়তাবাদের যে কথাটি বলা আছে সংবিধানে, কোথাও লেখা নেই বাঙালি জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ প্রশ্নে অনেক ব্যাখ্যা আছে, অনেক বিতর্ক আছে, সেটা নিয়ে অনেক কথাবার্তা বলার আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং সেই জাতীয়তাবাদ আমরা যখন পরবর্তীতে এটাকে ব্যাখ্যা করে বাংলাদেশি জাতীয়তাবাদের দিকে দেওয়া হয়েছে, বাঙালি এবং বাংলাদেশি নিয়ে অনেক ব্যাখ্যা বিতর্ক আছে, সেইটার সাথে ধর্ম নিরপেক্ষতার অবস্থান কোনোভাবেই সাংঘর্ষিক নয়। আপনি দেখুন যে এই যে পরিস্থিতিটা আমরা এই 5ই আগস্টের পর যে বাংলাদেশ দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশে শিল্পকলা একাডেমিকে পাহারা দিয়ে রাখতে হয় সেনাবাহিনী দিয়ে। আপনার সেই বাংলাদেশে কোনো কনসার্ট হয় না, সঙ্গীত সমস্ত কিছু বন্ধ হয়ে যায় পরপর, সঙ্গীতের শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি দেখুন যে এই যে নারীবাদ নিয়ে উনি হাস্য তামাশা করলেন যে নারীবাদ মানে নারীর প্রতি সহিংস হওয়া। উনি বললেন, আপনি নারী সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছিল, তারপর সোহরাওয়ার্দী উদ্যানে যে অশালীন সমাবেশ করলেন এই সাম্প্রদায়িক শক্তি, সেটা আপনাদের মনে পড়ে? এক হুঙ্কারে তো নারী সংস্কার কমিশনের রিপোর্ট একদম হিমাগারে চলে গেছে। সেখানে সেই কমিশনের রিপোর্ট পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এটা খুব চমৎকার একটা প্রতিবেদন হয়েছে, অতি দ্রুত আমরা কিছু সুপারিশ বাস্তবায়ন করব যেগুলা নির্বাহী আদেশে সম্ভব। একটি আদেশও বাস্তবায়ন হয়নি। ঠিক একইভাবে গণমাধ্যম কমিশনের সুপারিশও কোনোটাই বাস্তবায়ন হয় নাই গত 8.5 মাসে। কারণ বলা হয়েছে তাদের নাকি তথ্য মন্ত্রণালয়ই থাকে না। অর্থাৎ আমলাতন্ত্র সব কিছু কুক্ষিগত করে রাখবে। আমি কিন্তু কোনো বিশেষ দলের পক্ষে বলছি না, কোনো বিশেষ দলের বিরুদ্ধে বলছি না। জামাতে ইসলামী অবশ্যই তারা সাম্প্রদায়িক রাজনীতি করতে পারে, কিন্তু সেটা তাদের বলে কয়ে করতে হবে যে হ্যাঁ আমরা সাম্প্রদায়িক রাজনীতি করছি এবং আমরা এই কাজ করব ক্ষমতায় আসলে। এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন মানুষ ভোট দিতে পারেনি। যে তরুণদের ভোটের কথা ভাই বললেন যে বিশ্ববিদ্যালয়ে কেন নারীরা ভোট দিল, নারীরা ভোট দিল কারণ এই গুপ্ত সুপ্ত রাজনীতির সাথে এই দেশের মানুষ পরিচিত নয়।
এবং যেই কারণে এই সমাজ কল্যাণ ভিত্তিক এক ধরনের রাজনীতির কথা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই কাজগুলো করা হয়েছে, এখন জাতীয় পর্যায়েও কিন্তু এই বিভিন্ন মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার খোঁজা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়গুলো নিয়ে সরকারের এবং নির্বাচন কমিশনের খোঁজ রাখা দরকার যে আমরা যদি এই বিকাশের বিনিময়ে, ধর্মের বিনিময়ে, বেহেশতের টিকিটের বিনিময়ে ভোটের ব্যবস্থা করি, তাহলে দেশের পরিস্থিতিটা আসলে কি দাঁড়াবে। আমরা যে যার আদর্শ পরিষ্কারভাবে বলতে হবে। একমাত্র বিএনপি ছাড়া, বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি অনেক আগেই দিয়েছে এবং তারা নানান রকম ভোটার কার্ড ইত্যাদি নানান ধরনের হেল্প কার্ডের কথা বলছে। তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে কিভাবে তাদের পররাষ্ট্রনীতি হবে, কিভাবে তাদের স্বরাষ্ট্রনীতি হবে। জামাতের কোনো পররাষ্ট্রনীতির কথা আপনি শুনেছেন? জামাতের কোনো স্বরাষ্ট্রনীতির কথা আপনি শুনেছেন? জামাতের ইশতেহারই তো আমরা এখনো পেলাম না। এবং তারা যেই সমস্ত কথাবার্তা বলছে সব কিছু কিন্তু খালি বলছে আমরা যাব। এই পর্যন্ত গত 54 বছরে একটি প্রগতিশীল আন্দোলনে জামাতকে দেখা গেছে? একটি নারী নির্যাতনের বিরুদ্ধে তারা কথা বলেছেন? একটি ধর্ষণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন? আপনি ইয়াসমিন যখন হত্যাকাণ্ড হলো দাঁড়িয়েছেন তারা? একদম লাগাতার যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, কত শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনার পর ঘটনা ঘটে গেছে, কোনো রকম প্রগতিশীল, এই যে শেষ পর্যন্ত দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো, আপনি বিবৃতি পেয়েছেন জামাতের পক্ষ থেকে? আপনি পাবেন না, কারণ তারা তাদের রাজনীতি নিয়ে ব্যস্ত। এবং সেই জায়গা থেকে যার রাজনীতিটাকে পরিষ্কার করবার আহ্বান আমরা জানাবো নির্বাচনের আগে। এবং এই ইশতেহার যখন প্রকাশিত হয়ে যাবে, আমরা বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা বলি, বাংলাদেশপন্থী রাজনীতি মানে 71 থেকে উদ্ভূত যে রাজনীতি, ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই দিকেই আমাদের